মনে হয় না। 12 তারিখ নির্বাচন হয়তো বলা লাগবে, বলছে। এটা বলি রাজনৈতিকভাবে, এটাকে আমি খুব বড়ভাবে দেখছি না, কিন্তু ষড়যন্ত্রটাকে বড় করে দেখছি। এখন বলা হচ্ছে যে এরপর জামাত শিবিরের আইটি সেল এটার মধ্যে ঢুকে পড়ে মানে যখন তারা বুঝতে পারে এটা নিয়ে বড় কিছু ঘটতে যাচ্ছে, তখন তারা প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়ে। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, আওয়ামী লীগ এবং জামাতের একটা মিল আছে। মিল কি জানেন? তারা তাদের মেধাবী মুখগুলোকে যোগ্য জায়গায় বসায়। সবসময় দেখবেন আওয়ামী লীগের মধ্যে মেধাবী লোকগুলো সবসময় ভালো ভালো জায়গায় বসে। তাদের রাজনৈতিক নেতারা যত বড় বাকওয়াস হোক না কেন, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো তারা মেধাবী বসায়। যেমন ধরেন গবেষণা সেল। বাংলাদেশের সবচেয়ে বড় তারকারা কারা? আওয়ামী লীগ করে। কেন আওয়ামী লীগ করে খেয়াল করবেন। এবার নির্বাচনে কয়টা দল আমাদের তারকাদের মনোনয়ন দিয়েছে, কিন্তু আওয়ামী লীগ দেয়। আওয়ামী লীগ এই জিনিসগুলো ভ্যারিয়েশন করে। আর জামাত ইসলামের মধ্যে একটা জিনিস আছে, তাদের মেধাবী মুখগুলোই তারা গুরুত্বপূর্ণ পদে বসায়। দেখবেন জামাত নেতাদের সাথে টকশো করে সবাই খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ এটা খুব হিউজ স্টাডি করে, একাডেমিক স্কেল তাদের অনেক ভালো। তো বিষয়টা হয় যে জামাত শিবিরের আইটি যারা খুব পাওয়ারফুল ছেলেগুলো, বুয়েটের থেকে পাশ করা বা বিদেশ থেকে এসছে, আমি যাদেরকে মোটামুটি চিনি, এরা এটার মধ্যে ঢুকে যায় এবং এটার পুরো নথি বের করে ফেলে। বের করার কারণে যেটা হয় যে এখানে একটা ছেলে আছে যার আমি যতটুকু জানি তিনি বাঁশের কেল্লার অ্যাডমিন ছিলেন। মেইন বাঁশের কেল্লা যেটা চালানো হইতো, হাসিনা তার 15 বছরে বাঁশের কেল্লার কাউকে ধরতে পারে না। মানে মূল যে ছেলেটা, তার সাথে আমার 5 তারিখের পর পরিচয় হয়েছে, সেই ছেলেটাকে আমি সেখানে দেখছি, মানে টেলিভিশনের ভিডিওতে দেখছি। সে ওখানে দাঁড়িয়ে আছে, যে টিমটা প্রেসিডেন্ট ভবন থেকে বেরিয়ে এসেছিল। তো বাঁশের কেল্লাকে ধরতে পারে না হাসিনার পুরো নেটওয়ার্ক। তার মানে তারা কতটা মেধা নিয়ে চলে, বুঝতে পারছেন তো? তো সেই টিমটা সেখান থেকে বের করে ফেলে যে ডক্টর শফিককে যে লিঙ্কটা পাঠানো হয়েছে হ্যাকিং এর জন্য, এটা চুপপুর প্রোগ্রামার মিস্টার সরওয়ার পাঠিয়েছে। ফেসে যায় মিস্টার সরওয়ার, এবং জামাত খুব ব্যাপক চাপ তৈরি করে শেষ পর্যন্ত আসামিকে ধরার যায়, মানে ব্যবস্থা করে। কিন্তু এখানে আরেকটা সূত্র আছে। এখন এটার মধ্যে রাষ্ট্রের কোনো না কোনো এজেন্সি জড়িত থাকতে পারে, এমনটিও বলা হয়। আমাদের রাষ্ট্রের যারা আমাদের দেশের নিরাপত্তায় কাজ করবেন, তারা হয়তো কোনো একটা বিশেষ দলকে ক্ষমতা আনতে চায়, তাদের পছন্দ। সবাই না, আবারও বলছি, প্রতিটা মানে সংস্থার মধ্যে পক্ষে বিপক্ষের লোক থাকে, প্রতিটার মধ্যে। কেউ এই দল, কেউ ওই দল চান। তো যার যেটুকু ক্ষমতা আছে চেয়ারের, তিনি তার কাজটা করে যান সব সময়। তো বলা হচ্ছে যে এরপর দ্রুত মিস্টার সরোয়ারকে গ্রেফতার করা হয়, তুলে নেওয়া হয়, বা তাকে সিকিউরিটির জন্য, মানে তাকে নিরাপত্তার জন্য নিয়ে যাওয়া হয়। কারণ সরোয়ার যদি মুখ ফুটে কিছু বলে ফেলেন, কোন দুইজন তাকে এই লিঙ্কটা পাঠিয়েছিলেন হ্যাকিং এর জন্য, কারা তাকে সহযোগিতা, মানে তাদের কোন দুজন ব্যক্তি এটার সাথে জড়িত, কোন 3 জন বা কোন একজন, মানে যারা এই কাজটির সাথে জড়িত, তাদের নাম যাতে ফ্লাশ না হয়। কারণ এতে করে রাষ্ট্রের মধ্যে, যেটা বললাম, ওয়াটার গেট কেলেঙ্কারির মতো বড় ঘটনা ঘটে যাবে। নির্বাচনের আগে এটা বিশাল কিছু হয়ে যাবে, এবং জামাত চাইলে এটা নিয়ে মামলা করতে পারে, আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে যেতে পারে। নিক্সনের যেটা হয়েছে, কেন নিক্সনের ঘটনা বলছি এবার বুঝতে পারছেন? ওয়াটার গেট কেলেঙ্কারি নিয়ে একটু পড়লে বুঝবেন। যেহেতু জামাত আন্তর্জাতিকভাবে খুবই স্ট্রং ভূমিকা রাখতে পারে, তো এই জন্য হয়তোবা কোনো একটা জায়গা থেকে আপোষ হতে পারে। আই ডোন্ট নো আপোষ জামাত করবে কিনা, জামাত মামলা করতে পারে, অনেক কিছু হতে পারে। বাট যারা এই কাজটি করেছেন তারা খুব কাঁচা কাজ করেছেন, এবং তারা তারেক রহমানকে ক্ষতিগ্রস্ত করছেন, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করছেন। বিএনপিতে অনেক মেধাবী মুখ থাকা জরুরি, এবং বিএনপি করে প্রচুর মেধাবীরা আছে, কিন্তু তারা সাইড পায় না। ইশরাকদের জন্য ধাক্কাধাক্কি করতে হয়, তো তারা সেখানে যায় না। মেধাবীরা ধাক্কাধাক্কি করবে না, মেধাবীরা মেধা দিয়ে কাজ করবে। আপনি শিবিরের কখন ধাক্কাধাক্কি করতে দেখেন? একটা শিবির নেতার সাথে একটা ছাত্রদল নেতাকে বসিয়ে দেন টকশোতে, দেখেন তো কি সুন্দর করে কথা বলে। বিএনপির দুর্বলতা, এত বড় দল হবার পরও একটা বিশ্ববিদ্যালয়, একটা ভিপি, জিএস, এজিএস বানাতে পারেনি। এত বড় একটা দল, এত বিশাল শক্তিশালী একটা দল, কারণ তাদের অনেক জায়গায় দুর্বলতা আছে। তারা নেতৃত্ব চয়েস করে, কে জুতা টানতে পারে, কে বাজার করতে পারে, কে মাল পানি দিতে পারে। তারা মেধাবীদেরকে নেতা বানায় না। আফসোস, অনেক মেধাবী তরুণদের দেখছি ছাত্রদল করতে, কিন্তু কমিটিতে স্থান পায়নি। পেয়েছে কে? যেটা গাঞ্জাখোর, যেটা মালখোর, মুখ থেকে মদের গন্ধ বেরোয়,
কুৎসিত কথা বলতে পারে। আর শিবির কাদেরকে বানায়? জাহিদের মতো ছেলেদেরকে দেখলেই সুন্দর লাগে। শিবিরকে ভালোবাসি বিষয়টা এরকম না। তার কথা দেখছেন কত নরম করে ঠান্ডা করে কথা বলে। সাদেক কায়েমকে দেখছেন কিভাবে কথা বলে, কোনো হট মেজাজ গরম। গণেশকে দেখছেন ছাত্রদলের কিভাবে হাঙ্গি ভাঙ্গি করে কথা বলে। ভালো লাগার জন্য কিছু ভালো চেহারা প্রয়োজন আছে, ভালো বিহেভিয়ার প্রয়োজন আছে। তো এই বিষয়গুলো এখন বলা হচ্ছে যে জামাত ইসলামের একটা স্ট্রং ভূমিকা এখন রাষ্ট্রের মধ্যে আছে। সেটা পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, আমলাতন্ত্রে বলেন, অর্থাৎ সচিবালয় বলেন। এখন